हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो एग कारि मसला। तार जोन्नो आमी डिम सिद्ध करे निয়েছি और पेঁয়াজ कुचि करे निয়েছি, आदा रसुन काँचा लंका पेस्ट बानाबो और टमेटो निয়েছি একটা केटे परिष्कार करे, आलूटाও भाप दिए निয়েছি आमी। एखाने आछे नुन, काश्मीरी चिली पाउडार, जिरे पाउडार, गोटा गरम मसला और दिয়েছি सादा जिरे, गरम मसला पाउडार, धने पाउडार, जिरे पाउडार, हल्दी पाउडार এই দিয়ে আমি রান্নাটা করব। এখন একটা পেস্ট বানাবো। মিক্সিং জার নিয়েছি, দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো, একটা পেস্ট বানাবো। তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সরষের তেল। এখন আমি ডিমগুলোকে লাল করে ভেজে নেব। একটু 1 চিমটি নুন আর এই হলদি পাউডার দিয়েছি কালারের জন্য, খুব সুন্দর কালার হবে। ডিমটাকে আমি লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তারপর প্যানে তেল আছে, আর একটু তেল দিব। তেল দিয়ে আমি ফোড়ন দিব। সরি, আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে আমি ভাপ দিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি একটু। এবার আমি ফোড়ন দিয়েছি, 3টে এলাচি দিয়েছি, লবঙ্গ আর দিয়েছি সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। একদম ইজি প্রসেসে বানাচ্ছি। আর এই ডিমের রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, নান, রাইস, প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। আর মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। তারপর দিয়ে দেব আমি গুঁড়া মশলাগুলো। 5 মিনিটের মতো মশলাটা পেঁয়াজটা কষিয়ে নিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা, দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে আবার মিক্স করে দিব। একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে, একটু একটু জল দিয়ে কষালে তেল কম দিলেও হয়। সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি। তারপর আমি ঢেকে দিয়েছি, 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো ঢেকে এবার হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে মশলাটাকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে মিক্স করে দিব ভালো করে। তারপর আবার ঢেকে দিয়েছি। 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। হেভি টেস্টি হয় এই ডিমের রেসিপিটা খেতে। তো আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা বেশি দেব না, এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছে। তারপর ঢেকে দিব।
3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠে গ্রেভিটা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেব, ভাজা ডিমগুলো। ডিমটা দিয়ে আমি আবার ঢেকে দিব। ডিমটা দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার ঢেকে দিব। লাস্টে দিয়ে দিব আমি গরম মশলা পাউডার। আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি, গ্রেভিটা আরেকটু মশলাটা টানবে। তারপর ঢেকে দিয়েছি, ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি এগ কারি মশলা, হেভি টেস্টি হয়। একদম তেল মশলা কম দিয়ে বানিয়েছি আমি।